আমরা গ্রামগঞ্জে ঝাড়ফুঁক দেখি, বাটি চালান দেখি, তারপর আয়না পড়া দেখি, এগুলোর সঙ্গে কি প্যারানর্মাল বা জিনের সম্পর্ক আছে বা এগুলো বাস্তব কিনা? এটা বাস্তব কিনা এটা বলা খুব মুশকিল, যেহেতু আমি রাখি নই। তবে আমি এতটুকু একটা বিষয় বলার আমি মনে করি এটা খুব প্রয়োজন। সেটা হচ্ছে এই যে অনেকে বাটি চালান, আয়না পড়া, এটা সেটা করে চোর ধরে, কে জাদু করেছে এইটা বলার চেষ্টা করে। কোনো রাকির কাছে গিয়েছে, রাকি জিন হাজির করিয়ে জিন বলে দিছে ওকে তো অমুক লোকে জাদু করছে। আমাদের শরীয়তে কি বলে? তদবিরের মাধ্যমে কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিচারালয় ছিল, উনি বিচার করেছেন। উনি তো এ সমস্ত তদবিরের আশ্রয় নেননি। কেন নেন নাই? কারণ জিনেরা এই যে বাটি চালা, এগুলো সবগুলোর সাথে কিন্তু জিনেদের একটা সম্পর্ক রয়েছে। আর জিনেরা অধিকাংশ সময় মিথ্যা বলে, মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব লাগিয়ে দেয়। যিনি জাদু করেন নাই তার নাম এসে বলে যাবে। আপনি ফেসবুকে দেখবেন অনেক রাকি ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে আমি একটা রুকিয়া করলাম, রুকিয়া করার পর যিনি এসে বলে গেল যে তার অমুক এই জাদুটা করেছে। আদতে করেছে কিনা, আমি তো তার সাথে শত্রুতা বাধাই দিলাম, ওই জিনটা সত্য বলেছে কিনা, এইটার কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা কিন্তু নাই। কিন্তু এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। আর এই জিনিসগুলোর সাথে জিন রিলেটেড একটা ব্যাপারের সম্পর্ক রয়েছে। এই যে বাটি চালান, আয়না পড়া, যা যা বললাম আর কি, ঝাড়ফুঁক, তো এগুলো প্যারানর্মাল সম্পর্ক আছে। তবে আমি বলবো যে আপনারা এগুলোতে বিশ্বাস স্থাপন করে কাউকে দোষী সাব্যস্ত করবেন না, এটা নিষেধ। আর এটা হচ্ছে যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন, যেটা আমিও করেছি। আমি বিভিন্ন ডিসকভারি চ্যানেল সহ অনেকে দেখেছি যে কিছু ডিভাইস ইউজ করা হয়। তা আমি করার পর অনেকে আমাকে বলেছিল যে টিপে টিপে লাইট জ্বালানো হয়, কিন্তু আসলে ওখানে কোনো অপশনই নেই। তো এই যে আপনার, আমি চাই না আপনার ডিভাইসগুলো দেখেছেন কিনা, আমার আছে একটা। আপনার আছে, এই ডিভাইসগুলোর বিশ্বাসযোগ্যতা আসলে কতটুকু? ধরেন আমাকেই তো অনেকে বলেছিল যে আপনি ভুয়া মেকিং ভিডিও দেখেছেন, কিন্তু আমি যেটা জানি দেখে এসেছি, ওখানে যখন যে একটা আছে যে ঋণাত্মক চার্জ পেলে যে লাইট জ্বলে, সেন্সর কাজ করে, সিগন্যাল দেয়, আমি ওই কোনো বাটনই পাইনি যে আমি টিপে টিপে বাটনে লাইট জ্বালাবো। আসলে এই ডিভাইসগুলোর আসলে বিশ্বাসযোগ্যতাটা কতটুকু আপনার কাছে কি মনে হয়? এই ডিভাইসগুলো মূলত তৈরি করা হয়েছে যে আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এইখানে যদি কোনো কিছু তারতম্য হয় তখন এই ডিভাইসগুলো ধরতে পারে। আসলে সুপার ন্যাচারাল এন্টিটিগুলো ওরা তো একটা ডিফারেন্ট এনার্জি। যখন ওরা আমাদের কাছাকাছি চলে আসে, যে বা এই ডিভাইসের কাছাকাছি চলে আসে, তখন ওরা যে সিগন্যালটা ধরতে পারে, ওদের সিগন্যাল তারতম্য হলে ওরা তখন ওই লাইটগুলো শনাক্ত করে, মানে এটা জ্বলে ওঠে। এটা অনেক কারণে জ্বলতে পারে। ওয়াইফাই কানেকশন যদি কোথাও স্ট্রং থাকে তাহলে এটা বেশি সিগন্যাল দেবে। এই জন্য দেখা যাচ্ছে যে সব ধরনের ডিভাইস, আপনার কাছে থাকা মোবাইল ফোন, ওয়াইফাই, লাইট, ফ্যান, এইগুলো যদি সব কিছু বন্ধ থাকে, ওখানে যদি কোনো ইলেকট্রিসিটির উপস্থিতি না থাকে, এরপর যদি দেখা যাচ্ছে যে ওই জিনিসগুলো সিগন্যাল দিচ্ছে, তাহলে বুঝতে হবে যে এখানে কোনো একটা ব্যাপার আছে। কিন্তু ওয়াইফাই কানেকশন স্ট্রং, আপনার কাছে মোবাইল ফোন আছে অ্যাক্টিভ অবস্থায়, তখন তো আপনার সিগন্যালটা এমনিই ওখানে বেশি দেখাবে। অনেকেই কি করে এই জিনিসগুলো দেখিয়ে ভিউ বাড়ানোর চেষ্টা করে। আচ্ছা, তো এইগুলো কিন্তু সত্য নয়। যদি আপনি ওই ধরনের নিয়ম মেনে করার চেষ্টা করেন, এরকম আমার পরিচিত কয়েকজন আছে, ওনারা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করেছেন, ওনাদেরগুলো আমার কাছে অথেন্টিক মনে হয়েছে। না এই ডিভাইসগুলো অনেক ক্ষেত্রেই ভালো কাজ করে। হ্যাঁ, সেক্ষেত্রে তাহলে আপনি যখন বলছিলেন যে আমি যে জায়গায় গিয়েছিলাম সেখানে ওয়াইফাই তো দূরে থাক, কারেন্ট তো দূরে থাক, কিছুই ছিল না, একটা বিশাল জঙ্গল, এবং এমন একটা জায়গায় গিয়েছিলাম যে আমাকে যদি কেউ খুন করে ফেলে, আমি যদি চিৎকার করে কারো হেল্পও চাই, সেই মানুষটা শোনার মতো মানুষ ছিল না আমার আশপাশে, তাহলে কি আমি বলবো যে আমার সিগন্যালগুলো আসলে বাস্তব ছিল?